শ্যাম, তুমি কি স্যারকে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলছো? তাহলে আর কিছু বললো না, আমি তোমার সাথে যুক্ত। এটা তাহলে আপনার ফাইনাল ডিসিশন? তুল ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আমার মাফ করবেন। এর আগেও কয়েকবার আপনাদের বলছি, ফাইনালি বলে দিচ্ছি, এই জমিটা আপনি দিতে পারবো না। এই জমিটা আমার ছেলের ভবিষ্যৎ। ছেলে পড়াশোনা? মাশাআল্লাহ, আমার ছেলে লেখাপড়া খুবই ভালো, তো দোয়া করবেন। ছেলেরা ভালো করে পড়াশোনা করে না? জি ভাই, দোয়া করবেন, ভবিষ্যৎ যেন ভালো থাকে। বহুর ভাইয়ের ছেলের হাত পা ভেঙে দিবি, এমন ভাবে ভাঙবি যেন জীবনে খারুতে না পারে। চিবুকটা একটু নিচে, একটু হাসি। এখানে আরে চলে আসছিস? দুলা ভাই ক্লাসে একসাথে পড়ি। ও আচ্ছা, তাহলে চিনিস। কি বলছে? কথা বলবি না, আবার বলবি। জেলা সাহেব ডাকছে তোমারে। রাঙা থেকেও প্রেম হয়, মান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে। রুমা থেকে কি প্রেম হয়? আমার প্রতি রূপার প্রেম কি কমিশন হয়েছিল? আমি জানি তুই যে কারণেই হয়। সেদিন প্রথমবারের চোখে আমি নিজের জন্য মায়া দেখতে পেয়েছি। হঠাৎ এখানে নিয়ে আসলো। জায়গাটা আমার খুব প্রিয়, তাই ভাবলাম তোমাকে দেখাই। অনেক সুন্দর। আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে? আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে? মনের সবচেয়ে অপছন্দ করে প্রতারণা। আমার বাবা যখন আমার মার সাথে মিথ্যা কথা বললো, প্রতারণা করবো, ইয়ে করে ফেলবো, ঠিক তখন আমি আমার জীবন থেকে মুছে আশিত কোথায়। আমার মন আরেকটা প্রতারণা মানতে পারে। আমাকে সত্যি ভালোবাসো, আমার বিশ্বাসকে অটুট রাখতে পারো। তোমার ভালোবাসা যদি কোনো এক্সপায়ার ডেট না থাকে, কখনো শেষ না, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। যার কোনো শেষ থাকার কথাই ছিল। জুলাই মাসের 17 তারিখ আমার ও রূপার বিয়ে হয়। অফিসে নিকট আত্মীয়দের নিয়ে ওদের পরিকল্পনা ছিল পর ধুমধাম করে আমাদের বিবাহ। মাসের 17 তারিখ আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে আসার পর গত 15 বছর ধরে দেখছি তো ভালো ব্যবহার আপনার। কখনোই কারোর সাথে উচ্চ সুরে কথা বলতে শুনি। আপনার এই ভালো ব্যবহারের জন্যই কিন্তু আপনার সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসেছে। আমি একটা জিনিস ভেবে পাই না, আপনি এত ভালো একজন মানুষ যে স্ত্রীকে খুন করলেন। মুক্ত, আশা করি পরিচ্ছন্ন জীবন নেবেন। কক্সবাজার গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পর আমাদের দুজনের জীবনের জন্য বদলে যায়। বাইরে গেছে মনে হয়। সবাই কোথায়? তোরা কোথায়? আমরা জানি সবাইকে মেরে ফেলেছে, সুইসাইড করেছে। আরে ওখান থেকে বের হও, মানে এইভাবে সেখানেই মেরে ফেলবে। আজকে আমার পরিচিত একটা বাসা তোদের রাখবো, কালকে সকালে তোদের আমি প্রথম মুভ করে দেবো। প্রীতির সহযোগিতায় আমরা ঢাকা থেকে নিরাপদে বেরোতে সক্ষম। সাবধানতার জন্য নবীন আমাদের পুরাতন সিম কার্ড ফেলে এখানে এসে বসছে। এই জায়গাটা পরিত্যক্ত। আস্তে আস্তে আসো। তোর মাকে টুলু শিকদার মেরে ফেলেছে। লোকজনের কাছ থেকে পালাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শেষ পর্যন্ত এক দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় আমাদের চাই মনের মানুষ। আমাদের থাকার সুবিধার জন্য বাড়ির একটা অংশ আমাদেরকে ছেড়ে দেয়। রূপাও আমার সংসার সত্যিকার অর্থেই বাড়িতেই শুরু হয়। রবীন্দ্রনাথ মনে করতে নারী যখন কল্পনাতবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে যার মধ্যে চলে আসে, তখন প্রেম আর থাকে না। বলতে চাই তিনি ভুল ছিলেন। 3700টার মতো টাকা পাঠিয়েছে। নবীনের কাছ থেকে কতদিন টাকা নিবা? এভাবে বলতেছো কেন? কিন্তু বন্ধু মানুষ, বিপদে তো বন্ধুই কাজে আসবে। টাকা শহরে আমাদের কেই বা আছে যে টাকা পাঠাবো। আমার তো আমাকে সব ফিরে দেবো। রবিন বলতেছিল চেষ্টা করতেছে আমাদেরকে। একবার কলকাতায় চলে যেতে পারলে রশিদ আমাদের খুঁজে পাবে না। কলকাতায় তো আমরা দুজন না,
তিনজনে যেতে হবে। বুঝি নাই। হ্যালো, তোবার ফোন দিলাম, ফোন ধরি না কেন? যাচ্ছে এই জন্য তো ফোন দিতেছি। ব্যস্ত ছিলাম। তুই খামনি হতে যাচ্ছিস, গিফট কেনা শুরু কর। রূপা প্রেগনেন্ট। আমার কথা শোন, তোর রাশেদের কথা মনে আছে? রাশেদ নির্দোষ ছিল। টুলু শিকদারের লোকজন সিয়ামের দুলাভাইয়ের দোকানের সময় ছবিগুলো পেয়েছে। সিয়াম ওর দুলাভাইয়ের দোকাটো শপের মাধ্যমে রাশেদের ছবি একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠিয়ে দেয়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। শান্ত, আমি দেখতেছি কি করেছে। ভাইয়া হবে তো? আরে তুই টেনশন করতেছিস কেন? ওই ফটোশপ ব্যাপারটার সাথে মানুষ অত পরিচিত ছিল না। ওকে বিভ্রান্ত করা আমার জন্য অনেক সহজ। রাশেদ নির্দোষ ছিল, অনেক ভালোবাসতো। একটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। রাশেদ নির্দোষ ছিল রূপা। সিয়ামের কারণে রাশেদের সাথে তোর ব্রেকআপ হয়। রাশেদ সুইসাইড করতে বাধ্য হয়। আমি বুঝি নাই এত কিছু হয়ে যাবে, কার জন্য করছি। তুমি গুলটা গুলি আমার মাকে খুন করছো, আমি কিছু করিনি। আনাম্মেদ একবার বলেছিলেন, ভালোবাসা না আসলে একই মুদ্রার দুই প্রেমিকার সামনে মুদ্রা ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর, তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। এক সময় মুদ্রা থেমে যায়। আমি পাক্কা না, আমি শুধু রাশেদকে ভালোবাসি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আবার প্রায়শ্চিত্ত শেষ হবে। এক মিনিট, 30 সেকেন্ড। আমি আমার বাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার মায়ের দিতে পারতেছি না। তাই আমি ঠিক করছি কালোতে গিয়ে খুন স্বীকার করবো। আমি গিয়ে বলবো আমি তোমার খুন করছি। আমার দুলাভাই খুন হওয়ার দায় রাগ করে আমি তোমার গলাটিকে মেরে ফেলছি। ওদের যখন জানতে পারবে তুমি মারা, আমি জেলখানায়, তুমি রেহাই পেয়ে যাবা। তাহলেই হবে। একটাই প্রার্থনা, বাচ্চাটাকে তুমি মানুষ করো। তো কোনো দোষ নাই, ভাব তো আমি করছি। সেই শাড়িটা তোমার মেয়ে জানি